বাইনারি প্ল্যাটফর্মে সব থেকে বেশি কার্যকর হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লাস হচ্ছে যে বিভিন্ন রকমের সেটআপ। এখানে মানে ফরেক্স মার্কেট বা আপনার ক্রিপ্টো মার্কেট এদের থেকে বা এগুলো মার্কেট থেকে মূলত বাইনারি সেক্টরটা একটু আলাদা, কারণ এখানে আমরা শর্ট টাইম ট্রেড নিয়ে থাকি। বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন আপনার ক্রিপ্টো, ফরেক্স, আদার্স যেগুলো আছে এগুলোতে আপনি চাইলে একদিন, 2 দিন, 3 দিন বা 1 মাস, 1 বছরও রাখতে পারেন। বাট আমরা যদি শর্ট টাইমে ট্রেড নেই, শর্ট টাইমে ট্রেড নিয়ে আমরা প্রফিট করতে চাই এবং এটার জন্য যা যা শেখা দরকার আমরা তাইতেই শিখবো। তো আজকে আমরা জাস্ট দুটো সেট আপ নিয়ে কথা বলবো। তবে কথা বলার ছিল আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে, আশা করা যায় যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা সবাই জানি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং প্ল্যাটফর্মে যে চার্ট গুলো আছে বা যে মার্কেট আছে, এই মার্কেট কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে কাজ চলে। ঠিক আছে? তো যেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মেনে কাজগুলো চলে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমে যেটা করব, আগে একটা রেজিস্ট্যান্স লেভেল, তারপর একটা সাপোর্ট লেভেল আমরা ড্র করে নিব। তো রেজিস্ট্যান্স, সাপোর্ট এগুলো আমরা কম বেশ সবাই জানি। তো আজকে আমরা যে সেট আপটা শিখবো তা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেট আপ আমরা শিখবো। আমি ধরলাম যে মার্কেট এখান থেকে নিচে আসতেছে। কোথায় আসতেছে? মার্কেট এভাবে ডাউন ট্রেনে আসতেছে, মানে একটা ডাউন ট্রেন মার্কেট আমরা কল্পনা করলাম। করার পর একটা এক্সস্ট ক্যান্ডেল এই যে লেভেলটা ব্রেক করবে, কি করবে? এই লেভেলটা ব্রেক করবে। ব্রেক করার পরে দেখা যায় এখানে গিয়ে ক্লোজিং করবে। তাহলে এরকম হবে ক্যান্ডেলের সিস্টেমটা। কিরকম হবে? ঠিক এরকম হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এখান থেকে মার্কেট ডাউনে আসতেছে, আসার পর এখানে যে সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট লেভেলও হতে পারে, আবার এসএনআর লেভেলও কিন্তু হতে পারে। যে কোনো লেভেলে এই সেটআপটা হতে পারে। এরকম হওয়ার পর দেখা যায় যে মার্কেট কি করলো, এখান থেকে নিচে আসলো, আসার পর এই জায়গায় ক্লোজিং দিল। কোন জায়গায় ক্লোজিং দিল? এই জায়গায় ক্লোজিং দিল, এভাবে। তো আমরা যখন এরকম কোনো মার্কেট দেখব, এরকম কোনো মার্কেট, এরকমটা এক্সস্ট ক্যান্ডেল হয়েছে, এরকমটা মার্কেট দেখব, তখন এই জায়গা থেকে আমরা কি করব? রিভার্সের জন্য ট্রেড নেব। তাই এই জায়গা থেকে আমাদের এন্ট্রি কি হবে? এই জায়গা থেকে আমাদের এন্ট্রি হবে আপ এন্ট্রি। কি এন্ট্রি হবে? আপ এন্ট্রি। এখন আমরা বুঝলাম কিভাবে? আমরা বুঝলাম এই যে এক্সস্ট ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল কি করছে? এই ক্যান্ডেলটা এই মার্কেটটা ফার্স্ট টাইম ব্রেক করছে। ব্রেক করার পর উপরে গিয়ে ক্লোজিং দিছে, তারপর এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। কি হয়েছে? একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। তার মানে হচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। কোথায় যাবে? মার্কেট এখান থেকে উপরে যাবে। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি কি? এখান থেকে আমাদের এন্ট্রি হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে। কি করবে? মার্কেট এখান থেকে উপরে যাবে। তাহলে এখান থেকে আমরা আপ এন্ট্রি নিতে পারি। তো যেহেতু আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো, তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। তো এটা এরকম থাকলো। এখন আমরা প্যাটার্ন গুলো নিয়ে একটু রিসার্চ করে নেই এই সাইড থেকে। এই হচ্ছে একটা ক্যান্ডেল। কি? একটা ক্যান্ডেল। আবার এই হচ্ছে একটা ক্যান্ডেল। কয়টা হলো? দুইটা ক্যান্ডেল হলো। এখন এই যে দুইটা ক্যান্ডেল আছে, ঠিক না? একটা হচ্ছে যে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার। গ্রিন কালারটা আমরা কি বলি? এটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল। আর রেড কালারটা আমরা কি বলি? বেয়ারিশ ক্যান্ডেল। গ্রিনটা কি? বুলিশ, আর রেডটা হচ্ছে বেয়ারিশ। এখন এই যে উইকটা এখানে আছে, এইখান থেকে একটা উইক, ঠিক না?
এটাকে কি বলা হয়? এটাকে হায়ার উইক বলা হয়। এই যে এখানে একটা উইক, এটাকে কি বলা হয়? লোয়ার উইক বলা হয়। এটা কি বলা হয়? যেটা উপরে থাকবে এটাকে আমরা হায়ার উইক বলবো, আর যেটা নিচে থাকবে এটাকে আমরা লোয়ার উইক বলবো। এই যে উইক গুলা, ঠিক আছে? এখন আসেন এই উইক গুলা কেন হয়, এই উইকগুলা কেন হয় এইগুলা, এটা বুঝতে পারলে আমরা এই সেটআপটা বুঝতে পারবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, না হলে এই ভিডিওটা একের অধিকবার দেখবেন, কারণ একবারে কিন্তু বুঝবেন না। ইম্পর্টেন্ট কিন্তু একটা ক্লাস, ওকে? কারণ এটা বুঝতে পারলে আপনি ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন বুঝতে পারবেন, আর প্রাইস অ্যাকশনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে খুব সুন্দর মতো বোঝানোর জন্য একটা বড় ক্যান্ডেল এখানে ড্র করি। মনে করেন যে এটা কি রেড ক্যান্ডেল, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর কি। আর এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এখানে উইক, এখানে একটা উইক। তো এখন কথা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের শুরুটা কোন জায়গা থেকে হবে? রেড ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় হবে? রেড ক্যান্ডেলের ওপেনিংটা হবে উপরে, আর এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা হবে নিচে। কোথায় হবে? নিচে। মানে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন এই নিচে ওপেনিং হবে। কি হবে? নিচে ওপেনিং হবে। ওপেনিং হওয়ার পরে এই যে উইকটা ছাড়লো না, মনে করেন যে মার্কেট এখান থেকে নিচে আসছে। কোথায় আসছে? এই যে এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট একটু নিচে আসছে, আসার পর তারপর মার্কেট কিন্তু উপরে গেছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এখন এটা কেন হয়, এই উইক গুলা কেন তৈরি হয় আমাদেরকে বুঝতে হবে। কারণ উইক গুলা কেন তৈরি হয় যদি বুঝতে পারি, তাহলে আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা কি করতে পারবো? এন্ট্রি দিতে পারবো। তো এখান থেকে যেহেতু শুরু হচ্ছে, তার মানে এখান থেকে যারা কিনবে, কেনার জন্য এখান থেকে শুরু, মানে এখান থেকে কেনা শুরু করছে, কিনতে কিনতে মনে করেন যে উপরে গেছে। কোথায় গেছে? উপরে গেছে। তো এখানে ঘটনাটা সেরকম, যখন মার্কেটটা এখানে ওপেনিং হবে, ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসছে, তার মানে কি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সেল হচ্ছে। সেলাররা মার্কেটে আছে, সেল করতেছে। সেল করার পর কি করছে? মার্কেটটা এই জায়গায় আসছে। আসার পর এখান থেকে কি করছে? এখান থেকে যারা বায়ার আছে তারা আবার এখান থেকে কেনা শুরু করছে। এখান থেকে সোজা কিনতে 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 এই জায়গায় গেছে। কোন জায়গায় গেছে? এই জায়গায় গেছে। আবার এখান থেকে সেলাররা কি করছে? এখান থেকে মনে করেন সেল করতে করতে মার্কেট এখানে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে এই জায়গাটা হচ্ছে কার? বায়ারের। আর এই জায়গাটা আছে সেলারের। এই জায়গাটা কার? সেলার। এখানে যখন ক্লোজিং হবে তখন বুঝতে হবে এই জায়গাটায় কি আছে? সেলার আছে। আর এখান থেকে কি হবে? এখান থেকে এই পুরাটা আছে বায়ার আছে। তাইলে আমরা যেটা বুলিশ, এটা বুঝতে পারলাম যে বুলিশের ওপেনিং হচ্ছে নিচ থেকে উপরে যে ক্লোজিং দেবে। আর যেটা বেওয়ারিশ সেটা হচ্ছে যে এই যে উপরে শুরু হবে, এই জায়গায় ওপেন হবে। ওপেন হওয়ার পর কি হবে? এই যে উইক তৈরি করছে না, মনে করেন যে এখান থেকে সেল হবে, মানে বাই হবে। বায়াররা কি করছে? মার্কেটকে উপরে নিছে, এই জায়গা পর্যন্ত নিছে। নেওয়ার পর এখানে আবার কি হয়েছে? সেলার অ্যাক্টিভ হয়েছে। সেলাররা কি করছে? মানে সেল করতে 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 মার্কেটকে এই জায়গায় নিয়ে আসছে। আবার এখান থেকে কি করছে? বায়ার। বায়াররা আবার শেষ মুহূর্তে বাই করে এখানে গিয়ে ক্লোজিং করছে। তার মানে এটা হচ্ছে কার জায়গা? এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা হচ্ছে বায়ারের জায়গা। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সেলারের জায়গা। ঠিক আছে? এখান থেকে বায়ার মানে সেলিং শুরু হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে যেটা বুলিশ ক্যান্ডেল এটার ওপেনিং নিচ থেকে হয়, আর যেটা বেয়ারিশ এটার ওপেনিং উপর থেকে হয়। আশা করা যায় যে এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে আবার আপনার ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা এই জায়গাটায় আসি, ঠিক আছে? তো যেটা বুঝতে পারলাম, আমরা এখন এই ক্যান্ডেলে এই প্যাটার্নে আমরা চলে আসি। জাস্ট ওয়েট। ওকে, জাস্ট ওয়েট। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে কি হয়েছে? এই যে ক্যান্ডেলটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার পর মার্কেট নিচে আসছে। আসার পর আবার যারা বায়ার ছিল, কে ছিল এখানে? কে ছিল এই জায়গাটা? কে ছিল এই উইকটাতে? বায়ার ছিল।
এখান থেকে বায়ার মানে এখানে যে বাই করতে 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 এই জায়গায় গিয়ে ক্লোজিং দিছে। মার্কেট কিন্তু এখান থেকে কি আসছে, অনেক নিচে আসছে, ট্রেন্ডি মার্কেট নিচে এসে এই সাপোর্ট লেভেলে এসে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তো যখন বায়ার অ্যাক্টিভ হয়েছে, এতক্ষণ যাবত এখানে সেলাররা শুধু সেল করতেছে সেল করতেছে, তো হঠাৎ করে যদি বায়ার এখানে অ্যাটাক করে, তাহলে সেলাররা কিন্তু কি করবে, অ্যাটাকটাকে দমন করার চেষ্টা করবে। যখন আমাকে সাপোজ এক্সাম্পল দেই, আমি একটা জায়গায় যাচ্ছি, হঠাৎ করে আমার মানে গন্তব্যে গিয়ে যদি মনে করেন কেউ আমাকে বাধা দেয়, আমি কি করব, ফার্স্ট টাইম বাধাকে অপেক্ষা করার চেষ্টা করব। তো সেম ঘটনা ঠিক এই জায়গায়, এখানে আছে বায়াররা, কারণ কি এখান থেকে মার্কেট উপরে গেছে, যার কারণে এই লেভেলটা কি হয়েছে, এই লেভেলটা সাপোর্ট লেভেল হয়েছে, মানে এখান থেকে বায়ার আছে। কথা কি বোঝা গেছে? এখান থেকে বায়ার আছে, এখান থেকে বাই করতে করতে উপরে গেছে, যার কারণে কিন্তু এই লেভেলটা কি লেভেল হয়েছে, এই লেভেলটা সাপোর্ট লেভেল হয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে যখন এই সাপোর্ট লেভেলের সেলাররা আসছে, এখান থেকে বায়ার শুরু হয়েছে। তো বায়াররা যখন মার্কেট উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, দেওয়ার পর সেলাররা সর্বোচ্চ লেভেলে একটা ড্রাইভ করবে। ড্রাইভ করার পর মার্কেট কোথায় আসবে, এখান থেকে শুরু হয়ে নিচে আসবে, এসে এই যে উইকটা আছে না, এর উইকের উপরে মার্কেট ক্লোজিং করবে। যদি এরকম ক্লোজিং করে, তাহলে এখান থেকে বুঝতে হবে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউশন করবে। কি করবে মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউশন করবে। তাহলে আমরা এখান থেকে এন্ট্রি কোথায় নিব, এখান থেকে আমরা আপ নিতে পারি। আবার যখনই এই লেভেল মানে এই যে উইক আছে, এই যে উইক আছে, এই উইকের ভিতরে যখন ক্লোজিং দিবে, আমরা এখান থেকে একটা ট্রেড আপে নিতে পারি। এটা হচ্ছে যে এক নাম্বার, মানে এটা হচ্ছে একটা সেট আপ। আবার এর ভিতরে একটু সমস্যা আছে। কিরকম সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে এই সাইড থেকে দেখাচ্ছি। আপনার মার্কেট বুঝতে হবে, প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখন এই বিষয়টা ক্লিয়ার করে বোঝাই দেই যে এখানে কোন মানে কিরকম হলে ট্রেড নিবেন আর কিরকম হলে ট্রেড নিবেন না, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে আসতেছে, ধরলাম যে এখান থেকে মনে করেন যে নিচে আসতেছে, নিচে আসতেছে, সে নিচে আসলো, এসে এখানে গেল, এখান থেকে ক্লোজিং করলো, ঠিক আছে? এখন কিরকম ঘটনা ঘটতে পারে, এই যে এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেল কিন্তু এখানে উইক নাই, ঠিক আছে? এই উইকটা আমি তুলে দেই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এটার উইক মনে করেন যে উপরে কোনো উইক নাই, এখানে কি হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যামার ক্যান্ডেল মানে সাপোর্ট লেভেল যখন হ্যামার হয় তখন আপ ট্রেন্ড কন্টিনিউশন করেন, রাইট? তাহলে এখানে ঘটনা কি করতেছে, এখানে এই যে ক্যান্ডেলটা হয়েছে এখানে, এখানে মনে করেন যে একটা লোয়ার উইক তৈরি করছে, ঠিক আছে? তৈরি করার পর এখান থেকে মার্কেট মনে করেন যে উপরে গেছে। কি করছে, এখান থেকে মার্কেট উপরে গেছে মানে বায়াররা প্রেসার ক্রিয়েট করছে। উপরে যাওয়ার পর এখানে মনে করেন যে মার্কেট নিচে আসছে, এসে ঠিক এই জায়গায় ক্লোজিং হয়েছে। কোন জায়গায়, ঠিক এই জায়গায় এরকম ভাবে ক্লোজিং হয়েছে। কথাটা বুঝে দেন আমার, এটার উইক নাই, আপার উইক নাই, মানে হায়ার উইক নাই, আর এটার কিন্তু হায়ার উইক আছে। তার মানে কি, ফার্স্ট টাইম এখানে সেলাররা প্রেসার ক্রিয়েট করার পরেও, মানে বায়াররা প্রেসার ক্রিয়েট করছে, করার পর এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার বলছে দাঁড়াও তোর আমি দেখতেছি, সে আবার সেল করতে করতে নিচে নিয়ে আসছে, এখানে গিয়ে ক্লোজিং হয়েছে। তাই এখানে একটা দুর্ঘটনা কিরকম ঘটবে, যেটা আপনি মনে করেন যে এই জায়গা থেকে মার্কেট মনে হয় যে আপে যাবে, এই জায়গা থেকে কি করে জানেন, সেলাররা লাস্ট ট্রাই করবে, এই জায়গা থেকে সেলাররা লাস্ট ট্রাই করে এই যে উইক আছে, এই উইক অবধি নিয়ে আসবে। এরকম একটা ক্যান্ডেল হবে, কি হবে, এরকম একটা ক্যান্ডেল হবে। আর যদি এরকম কোনো ক্যান্ডেল হয়, তাহলে আপনি 100% শিওর থাকেন যে মার্কেট এখান থেকে একবারে ব্যাক টু ব্যাক এইভাবে 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 মনে করেন যে মার্কেট উপরের দিকে যাবে, মানে সোজা কোনো কথা নাই, শুধু উপরের দিকে যাবে। কমসে কম 3টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক হবে। তাহলে যদি কখনো আমরা ভুল করে, সাপোজ আমি এই জায়গায় ট্রেড নিয়েছি, হুম, মার্কেট তো ট্র্যাপ করার চিন্তা ভাবনা করবে। যদি কখনো দেখা যায় যে আমরা এই জায়গায় ট্রেড নেওয়ার পরেও মার্কেট এই উইকের নিচে, মানে এই উইকের উপরে, ধরলাম যে এই যে উইকটি আছে, এই উইকের উপরে মার্কেট ক্লোজিং দিছে, তাহলে এখান থেকে মার্কেট ট্রেন্ড শুরু করবে। তাহলে আপনি এখান থেকে ব্যাক টু ব্যাক চোখ বন্ধ করে দুই ট্রেড নিতে পারেন। কটা ট্রেড নিতে পারেন, চোখ বন্ধ করে 2টা ট্রেড নিতে পারেন। কারণ হচ্ছে যে এখানে সর্বোচ্চ লেভেলের মানে যা শক্তি ছিল তার শরীরে, সব শক্তি কি করছে, এই লেভেলটা থেকে একবারে
প্রেসার ক্রিয়েট করে মার্কেট নিচে এসে কোনো উইক তৈরি করে নাই। এই যে উইকটা আছে এই উইকের ভিতরে বডি ক্লোজ হয়ে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে এখন বায়ার স্ট্রংলি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে স্ট্রংলি, নর্মালি না, স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে। এখন মার্কেট শুধু উপরের দিকে যাবে। তাহলে আমরা বুঝলাম যে যদি কোনো ট্রেন্ডি মার্কেটে এরকম একটা শুরু হয়, সিচুয়েশন শুরু হয়, এক্সস্ট ক্যান্ডেল এরকম কি করে উইক তৈরি করে, এই যে এরকম উইক তৈরি করে, তারপর এরকম ক্যান্ডেল হয়। যদি এরকম হ্যামার হয় তাহলে এখান থেকে আপে আসে, যদি হ্যামার না হয় এখান থেকে উপরে গিয়ে নিচে আসে। তারপরে ক্যান্ডেল যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা ব্যাক টু ব্যাক 2 থেকে 3টা ট্রেড নিতে পারি। দুইটা কমসে কম 100% উইন, দুইটা ট্রেড 100% উইন। তাহলে আমাদের একটা এন্ট্রি জায়গা আছে এইখানে, আর একটা এন্ট্রি জায়গা হচ্ছে এখানে। মারুবুজি ক্যান্ডেল, এটা একবারে ফুল একটা বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল। এখান থেকে আমরা আপ 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 নিতে পারি। এখন যারা এখানে আছেন, আমি ইয়াটা অফ করলাম, সবাই কথা বলতে পারবেন, ঠিক আছে? আমাকে একটু বলেন যে বুঝতে পারছেন কিনা। প্যাটার্ন গুলো বুঝতে পারছেন আপনারা সবাই? আনমিউট করে বলেন। জি ভাইয়া, বোঝা গেছে ভাই। মারুগুজু কোনটাকে বললেন ভাইয়া? মারুগুজু ক্যান্ডেল? আচ্ছা, মারুবুজি ভাইয়া, ক্যান্ডেল আমরা নেক্সট ক্লাস করাবো, মানে যে ক্যান্ডেলের কোনো উইক থাকবে না কিন্তু অনেক বড় হবে, এটাকে মারুবুজি ক্যান্ডেল বলে আমি পরবর্তী দেখাবো এপ্রিল ক্লাসে, ঠিক আছে? এখন যদি কেউ না বুঝে আচ্ছা ঠিক থাকেন আছে ভাইয়া। তাহলে কি করবেন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্কেটে গিয়ে, হ্যাঁ। ভাই এটা কোন মার্কেটে কাজ করবে? এটা রিয়েল মার্কেটে কাজ করবে, ওটিসি তো কাজ করবে, তবে রিয়েল মার্কেটে সব থেকে বেশি কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে এখন মার্কেটে গিয়ে নিয়ে দেখাই, জাস্ট একটু ওয়েট।